ঠাকুর ভবা পাগলাকে একদিন এক ভক্ত প্রশ্ন করলেন, ধর্ম কেমন করে হবে? পাগল ঠাকুর বললেন, ধর্মের মর্ম ওই শব্দটির মধ্যেই তো রয়েছে বাবা। দেখতে পাও না? ধর্ম বানানে কি কি বর্ণ আছে দেখো না। ধ র ম ম, অর্থাৎ ধরো মম, আমার যা আছে সবই তুমি ধরো, সবই তুমি নাও, এই বলে অর্পণ করতে হয় তাকে। বিষয় ফল, কর্মফল, এই দুটি ফলই যে তাকে দিতে হয়, ওই দুটিই যে দিতে পারে তাকে বলে ধার্মিক। কর্ম থেকেই ধর্ম হয়, ধর্ম এলেই কর্মের অবসান। কর্তব্য করতে হয়, ডিউটি করলে বিউটি বাড়ে। গৃহে থাকো আর বনে থাকো, কর্তব্য পালন করতে পারলেই বলতে পারবে পূজা করা হলো। ঠাকুর ঠুকুর ততক্ষণ সুর মিলে না যতক্ষণ, আর সুর মিলে গেলেই বাইরের ঠাকুরের আর দরকার হয় না। তখন বুঝতে পারা যায় পূজার ঠাকুর ভিতরেই আছেন, অন্তরেই আছেন। আর একজন প্রশ্ন করল, কোন দেবতা বেশি সুন্দর, কৃষ্ণ না কালী, শিব না রাম? পাগল তখনই একটা গান গেয়ে শোনালেন, কৃষ্ণ কালী শিব রাম ভিন্ন কবু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বুঝে না যারা আঁখি হারা। বিষয়ের গোলে হইয়া অন্ধ, ভুলে যায় তারা প্রেমানন্দ, খুঁজে কেবল তারা ভালো আর মন্দ, দ্বন্দ্ব করে তারা পায় না কিনারা। যাকে তুমি ধরো সেই তোমার বড়, এটা ওটা করে কেন তুমি মরো? তুমি ভাবো কালী, তিনিই বনমালী, কভু ধরে বাঁশি কভু ধরে খাড়া। নিগুড় তত্ত্ব বুঝিয়া অন্তরে, দিবানিশি মন তুমিই জপরে। যুক্তি বুদ্ধি তর্কে ধরিতে না পারে, পারে সেই জন দাস হয় যারা। চোখ বুজে দেখো কেবলই আধার, ওই ঘন কালো শ্যামামা আমার, মনকে বাঁধা রাখিল ভবার, মায়ের নজরে পড়েছি ধরা। আরেকজন ভক্ত পাগল ঠাকুরকে জিজ্ঞেস করল, ঠাকুর সাধনা কেমন করে করব? পাগল ঠাকুর বললেন, কেন, ধরো মারো কাটো খাও। কি ধরবো? ভগবানকে ধরো, মাতৃনাম ধরো। কি মারবো? আমিত্ব মারো, পশুত্ব মারো। কি কাটবো? মায়াপাশ কাটো। কি খাবো? প্রেমসুধা খাও। ঠাকুর ভবা পাগলা তারপর আরও বলে চললেন, সাধনার পথ বড় কঠিন, সে পথে অনেক বাধা, অনেক কণ্টক। তাই তিনি এটাও গানের ছন্দে বলে উঠলেন, সাধনার পথে কণ্টক ভরা, হুঁশিয়ার হয়ে চলিতে হয়। আঁকা বাঁকা পথে রেখো সাথে সাথে, মহানাম মন্ত্র সকল সময়। কত বিভীষিকা কত প্রলোভন, সাধনার পথে করে বিচরণ। মাঝে মাঝে পাবে বন্ধু দুই একজন, তাদের স্মরণে নাহি কোনো ভয়। বিচলিত তুমি হয়েও না কখন, তুচ্ছয়ে বাধা ভবার বচন। মাতৃনামে রাখো ভরিয়া বদন, সমন দমন হবে সুনিশ্চয়। শুধু সমন দমন হবে তাই নয়, সাধক হতে পারলে তার মনে নয়নে ভাগ্যপটে অনেক কিছুই ঘটে। সাধকের মনরূপ পদ্মে নীলপদ্মরূপ শ্যামসুন্দর ভেসে ওঠেন। তারই ধ্যান করো বসে, ধ্যানে ভক্তি আসবে, ভক্তিতে ধ্যান সার্থকতা আনবে। অর্থাৎ যার ধ্যানে বসেছ সেই অভীষ্ট দেবতার চরণপদ্ম দর্শনের অভিলাষ পূর্ণ হবে সাধকের। সাধকের এই অভিলাষ পূর্ণ করতে পারে তারই মন পদ্ম। তবে অনেক সইতে হয়, যে নাশ হয় সে নাশ হয়, এটি ভবার উক্তি। এলাম আর গেলাম, খেলাম আর শুলাম, সাধকের এ পন্থা নয়। হ্যাঁ, সংসারে তারাও থাকতে পারেন, তবে দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম রাখতে হয়। যোগীর চোখ কেমন হয় জানো? কেমন তার দৃষ্টি হয় জানো? এই বলে পাগল ঠাকুর আবার একটা গান বলতে শুরু করলেন, কতগুলি খড়কুটো নিয়ে পাখি বাঁধে ভাষা, তাহে চারটি ডিম পেড়েছে তা দিয়ে তাই বসা। চেয়ে আছে বাহির পানে মন পড়ে আছে ডিমে, কখন বাচ্চা আসবে বাইরে খোলস হতে নেমে। তেমনি থাকে সাধুজনা সংসারে জড়িয়ে, মন পড়ে রয় তাদের তেমন পরম পিতার পায়ে। সাধ্যকে পেতে হলে সাধনা আবশ্যক, কিন্তু সেই সাধনায় কেয়ারি পায়তারা অলঙ্কার অহংকার প্রভৃতি নিষ্প্রয়োজন। মনুষ্য সমাজে পূজা আরাধনার ব্যাপারে বাহ্যিক বহু নকশা বহু আভরণ প্রবিষ্ট আছে। সেই সব দেখে শুনেই বুঝি ভবা পাগলা একনিষ্ঠতার কথা বারবার বলে গেছেন। একদিন এক ধনী গৃহে সোনা ফেলে আঁচলে গেরো, এই প্রবাদের মতন মাইনে করা পুরুত ঠাকুরের পুজো করা দেখে ভবা পাগলা একটি গান লিখলেন, পুরুত ঠাকুর ফুরুত করে উড়ে গেল কোন দেশে, পুজোর ঠাকুর জগতের নাথ খাটে বসে হাসে।
কার প্রাণ কে করে সম্প্রদান, কাঠের ঠাকুর মাটির ঠাকুর একই ভগবান। অষ্টধাতু পুত্তলিকা ঘটে পটে সব সমান, মন মিটানো ভুল ভাঙানো মানুষেরই বেশে। ওই মনের মাঝে ঠাকুর নিয়ে বসাই হলো কথা, লাখ কথার এক কথা, প্রকৃত কথা। মনের মাঝে ঠাকুরকে নিয়ে বসতে পারলে ফুল ফল তুলসী চন্দন বেলপাতা সবই বাহ্য। খাতা খুলে পুঁথি খুলে ময়না তোতার মতো বুলি আওড়াতে পারো, কিন্তু ওটা কি পুজো? ঠাকুর তাতে হাস্য ছাড়া আর কি করবেন? শুদ্ধ বস্ত্র, শুদ্ধাসন, অঙ্গসন, চন্দন লেপন, শুধু এইসব কি পূজার উপকরণ? অনাহার কি উপবাস? ঠাকুরকে মনে নিয়ে বসা, ঠাকুরের কাছে উপলব্ধি করা তাকে নিয়ে বসে আছো বলে, এটা কি উপবাস নয়? এটাই তো প্রকৃত উপবাস। উপমানে নৈকট্য, উপমানের সাদৃশ্য, এসব কথা জানো না, মানো না, একটু বুঝে দেখো না। আমি সংসারে বাস করি, ন্যাস কুম্ভক যাগযজ্ঞ, এতে আমি নৈগ প্রাজ্ঞ। সাংখ্য দাস্য জ্ঞান মার্গ, বাৎসল্য প্রেমের অধিকারী। মার ছেলে, মায়ের ছোট্ট ছেলে, মায়ের কোলে বসা ছেলে, বাৎসল্য প্রেম ছাড়া আর কিছুই বোঝেন না, আর কিছু চান না। মায়ের কোলে পৌঁছতে পারলে, মায়ের কোলে আশ্রয় পেলে আর কি কিছু তার প্রয়োজন আছে? আর কোনো ভাবনা থাকে? তাই বলে বস্তুগুণ তিনি অগ্রাহ্য করেন না, অস্বীকার করেন না। তবে অঙ্গে চন্দন লেপন তিলক ধ্বজায় মনোযোগীর সম্পর্কে তিনি বলেছেন, যতক্ষণ চন্দন কাটবে, রসকলি আঁকবে, ততক্ষণে নাম জপ করতে পারবে। খেয়াল করেছো কি? তাছাড়া আরও একটি গভীর কথা আছে এসবের মধ্যে। ওই ফোঁটা তিলকাদি কাটার মধ্যে একটু অহমিকা দেখা যায় নাকি? সমাজে নিজেকে বৈষ্ণব বা তান্ত্রিক বলে প্রচার করে বা জাহির করে একটু প্রতিষ্ঠা লাভের আকাঙ্ক্ষা দেখা যায় না নাকি? তাই যদি হয়, ওটা কিন্তু বৈষ্ণব ব্যচিত নয়, ধর্মানুরাগ নয়। শ্রী পাগল বলেছেন, অঙ্গসজ্জা অঙ্গভূষণ যদি নিজেকে সুন্দর করার অভিপ্রায় হয়, তবে তা বলবো হাস্যকর। আর যদি মনে করতে পারো তোমার মধ্যে ভগবান রয়েছেন, তুমি তাকেই সাজাচ্ছ, তবে সেই সজ্জা পূজার সামিলই বলবো। একদিন মায়ের বাণী শোনালেন বাল্যবন্ধুদের, যারা শ্রীপাগলের অনুগত। কিশোর বয়সেই অনুরাগী হয়ে ধ্যান জপ উপাসনার দিকে ঝুঁকে পড়েছিলেন। কৌপি নাটা ফোঁটা কাটা মনোযোগী হতে দেখেছিলেন তাদের। তাই তিনি গান শোনালেন, মনকে সাধু করতে পারো তো ধরো সাধুর বেশ, নইলে ওই দেখার মতন দেখছে তিনি ধরবে মাথার কেশ। সাধু নয় রে মুখের কথা, সবাই যার চরণে নুয়ায় মাথা, ওই নেবে আসে সব দেবতা ছেড়ে স্বর্গদেশ। সবার চোখে দিচ্ছে ধুলো, মরবে নিশ্চয়ই মরণ এলো, হাড়া ধরা কালিকাল করবে কিন্তু শেষ। মনকে দিচ্ছি গালাগালি, সাধু হতে কত বলি, ভবা পাগলা ঘুরছে কালি, সাধু তার নাই লেশ। সাধু সাজার ভান সম্বন্ধে বড় সুন্দর একটি উক্তি শোনালাম ভবা পাগলার মুখে। পাষণ্ডের নিস্তার হয় ক্ষণকালে, ভণ্ডের নিস্তার নেই কোনো কালে। তাই বলছে বাচ্চারাই সাচ্চা, বাচ্চাদের 7 খুন মাপ। দেখো না, শিশুরা মায়ের কোলেই বাহ্য করে প্রস্রাব করে, মা কি রাগ করেন? না, মা নিজের হাতেই যত্ন করে পরিষ্কার করে দেন। ভবা পাগলাকে বলতে হয় বাচ্চার চেয়েও সাচ্চা। তাই তিনি হেগো কাপড়েই পূজা করতে পারতেন। পুঁথিতে লেখা মন্ত্রতন্ত্রও লাগে না। মন্ত্র মানে কি জানো? শ্রী পাগল বললেন, মন্তর অর্থাৎ মন্তর একত্রে করলেই মন্ত্র। আমার মন তোর। আজকের পর্ব এই পর্যন্ত। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন।